বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট। ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে সেই ৫৭ জনের ১৪ জন আজ দেশে ফিরেছেন। এই বিষয়ে আরো খবর জানবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। জয়, যে ১৪ জন এসেছেন তারা কি এখন পর্যন্ত কিছু জানিয়েছেন? আর বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত আছেন কি? অদিতি, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের এখানে, এবং এখান থেকেই আমার যদি একটু দেখাই যে এখানে কিন্তু এই বহির্গমন পথ, এবং এই পথ দিয়েই কিন্তু যারা আজকে ঢাকায় আসছেন তারা কিন্তু এখান দিয়ে বের হবেন। এখনও বের হয়নি। আমি একটু তথ্য জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে ১৪ জন আসার কথা, তার মধ্যে কিন্তু ১২ জন ইতিমধ্যে চট্টগ্রামে কিন্তু তারা নেমে গেছে। অর্থাৎ চট্টগ্রামে তারা হচ্ছে ১২ জন নামবেন, এবং ২ জন হচ্ছে তারা এখান দিয়ে, অর্থাৎ এই ঢাকায় যে এয়ারপোর্টে এখান দিয়ে কিন্তু তারা বের হবেন। এবং ৭:৫৫-তে একজন কিন্তু নেমেছেন এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সে, তারা কিন্তু একজন নেমেছেন, তার নাম হচ্ছে সোহেল আহমেদ। এবং ৯টার পর, অর্থাৎ ৯:১০-এ একজন নামবেন, অর্থাৎ ল্যান্ড করবেন, কিন্তু তার নাম হচ্ছে তাহের। উনি কিন্তু দুজনেই কিন্তু একসাথে তারা বের হবেন। এবং আপনি যেমন বলছিলেন যে সরকারের কোনো প্রতিনিধি এখানে আছে কিনা, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমরা সরকারের কোনো প্রতিনিধি আমরা দেখতে পাইনি। তবে আমাদের কাছে তথ্য রয়েছে যে এয়ারপোর্টের ভিতরে, যেখানে আমাদের গণমাধ্যম কর্মীদের আপাতত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু সরকারের প্রতিনিধি রয়েছে, একজন সমন্বয়ক থাকার কথা, কিন্তু ঠিক কে রয়েছেন সেই বিষয়ে কিন্তু আমরা সঠিক তথ্যটি আমাদের কাছে নেই। এবং তারা কিন্তু যে ২ জন এখানে আসবে তাদেরকে কিন্তু নিয়ে একটি গণমাধ্যম কর্মীদের সাথে তারা ব্রিফিং করবে এবং কথা বলবেন, এবং সেই জন্য কিন্তু সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আমরা ৮টার পর থেকেই এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা কিন্তু সেই প্রস্তুতি নিয়েছেন। কথা ছিল যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন, সেখানে কিন্তু ব্রিফিং হওয়ার কথা, কিন্তু কিছুক্ষণ আগেই তারা কিন্তু সেই ব্রিফিং স্থানটি সম্ভবত পরিবর্তন করেছেন। অর্থাৎ এয়ারপোর্টের টার্মিনালের ভিতরে, যেখানে আন্তর্জাতিক আগমন, যেটা বহির্গমন পথ যেখানে, তার ভিতরে সম্ভবত সেই ব্রিফিংটা হবে, এবং সেখানেই কিন্তু তাদেরকে সেখানে ব্রিফ করবে। ধারণা করা হচ্ছে এখনকার যে পরিস্থিতি, যে যেহেতু একজন আগে নেমে গেছে আর একজন ৯টার পর নামবে, আমরা ধারণা করছি যে ২ জন একসাথে হয়তো আসলে পারে, ২ জনকে নিয়েই তারা হয়তো ব্রিফিং করবে এবং গণমাধ্যম কর্মীদের সাথে। জয়, আপনি যেমনটি বলছিলেন যে তারা ল্যান্ড করার পর যখন আসবেন তখন নিশ্চয়ই তাদের সাথে কথা বলার সুযোগ হলে সে সম্পর্কে আপনি জানাতে পারবেন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী বুলবুল আহমেদ জয় আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।